আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে শাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে। আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসিন। বন্ধুরা, আমার এই ভিডিওটিতে যেহেতু ক্লিক করেছেন, তাহলে আমি ধরে নিব আপনি অবশ্যই বেকার। যদি আজ থেকে 5 বা 10 বছর পর আপনি কান্না না করতে চান, আপনার ব্যর্থতা নিয়ে সারা জীবন পস্তাতে না চান, তাহলে আপনার জীবনকে পরিবর্তন করুন এবং সেটা আজকে থেকেই শুরু করে দেন। মানুষ শুধু ভালো থেকে ভালোটাই খুঁজে বের করে, আর আপনাকেও সেটা খুঁজে বের করে নিতে হবে। আপনাকে ভালো ব্যবসায়ী হতে হলে আপনার সেরাটা আপনার মধ্য থেকে বের করে নিতে হবে এবং সেটা আপনি নিজেই বের করবেন, কেউ করে দিবে না। বন্ধুরা, একজন ভালো ব্যবসায়ী হতে হলে, ভালো ধনী হতে হলে আপনাকে অবশ্যই আপনার অতীতকে ভুলে যেতে হবে। অতীতে আপনি কি ছিলেন? আপনি জমিদার ছিলেন, আপনি জমিদারের সন্তান ছিলেন, সেটা ভুলে যান। বর্তমানকে আঁকড়ে ধরেন। অতীত আপনার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অতীত কোনো ম্যাটার করে না। তাই বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যতে কিভাবে সফল হওয়া যায় সেই দিকে আপনাকে এগিয়ে আসতে হবে এবং সেইভাবে আপনাকে কাজ করতে হবে। বন্ধুরা, সফল ব্যবসায়ী হতে হলে, আপনি একজন ধনী ব্যবসায়ী হতে হলে অবশ্যই আপনার অতীতকে ভুলে যেতে হবে। আর অতীতকে যদি আপনি সামনে টেনে আনেন, তাহলে আপনার মনের জ্বালাই শুধু থাকবে। কারণ আপনি অতীতে হয়তো ধনী ছিলেন বা জমিদার ছিলেন, যেটাই ছিলেন আপনি, অতীত আপনাকে শুধু জ্বালাই দিবে। আর একজন ভালো ব্যবসায়ী হতে হলে আপনাকে অবশ্যই মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আপনি যদি সঠিকভাবে মাইন্ডসেট করতে না পারেন, তাহলে কখনোই ব্যবসায় সফল হতে পারবেন না। ব্যবসায় সফল হতে হলে মাইন্ডসেটটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি কি ব্যবসা করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, কত টাকা ইনভেস্ট করবেন, এগুলার মাইন্ডসেট আপনার ব্যবসা করার আগে থেকেই করে নিতে হবে। মোট কথা, প্রপার গাইডলাইন ছাড়া আপনি কোনো ব্যবসায়ী শুরু করতে পারবেন না। বন্ধুরা, আমরা সব সময় আপনাদের জন্য ইউনিক বিজনেস আইডিয়া আপলোড দিয়ে থাকি। আজকেও আপনাদের জন্য একটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে এসেছি। কোথাও যাবেন না, আমার সাথে থাকেন, হতে পারে এই আইডিয়াটি আপনার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ইন্ডিয়া থেকে কি পণ্য কিভাবে আনবেন, কোথায় বিক্রি করবেন, কোথা থেকে কিনবেন, আদ্যপান্ত নিয়ে আলোচনা করব। ইন্ডিয়া থেকে পণ্য কি পণ্য আনবেন। বন্ধুরা, ইন্ডিয়া থেকে এত পরিমাণ পণ্য আমাদের দেশে আসে যে আমি এই ছোট্ট সময়ে বলে শেষ করতে পারবো না। দেখা গেছে যে বলতে গেলে 1-2 ঘন্টা সময় লেগে যেতে পারে, এগুলা বলে শেষ করা যায় না। তার মধ্যে আমি কিছু বলছি, যেমন ধরেন 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, জুতা, স্যান্ডেল, সিটি গোল্ডের বিভিন্ন আইটেম, চকোলেট, বিস্কুট, কসমেটিক্স, সাবান, শ্যাম্পু, চিপস, মোবাইল সেট, কম্পিউটার অ্যাক্সেসরিজ, গার্মেন্টসের মেশিনারিজ, হিমায়িত পণ্য, গরুর গোস্ত, মাছ, যেমন কৃষি পণ্য, ডাল, মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সবই ইন্ডিয়া থেকে আসে। হ্যাঁ, তারপরে ওষুধের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধও আমাদের দেশে অবৈধ পথে আসে। আর বৈধ পথে যেগুলা, যেমন ধরেন মুভ, বিভিন্ন ধরনের ভাম,
এই জাতীয় ঝান্ডুবাম, এই জাতীয় মালগুলা আমাদের দেশে খুব বেশি চাহিদা আছে। যেমন চশমার ফ্রেম, তারপরে চশমার গ্লাস, হ্যাঁ, বিভিন্ন রকম স্টেশনারি পণ্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে। আর এই পণ্যগুলা আপনি কোথায় পাবেন? সবচাইতে কাছে যেটা কলকাতার বড় বাজারেই আপনি এই পণ্যগুলার মোটামুটি সবই আপনি পেয়ে যাবেন। বড় বাজার একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। কলকাতার বড় বাজারে যখন আপনি ঘুরতে যাবেন, বিভিন্ন মার্কেট সার্ভে করতে যাবেন, ইনভেস্টিগেশন করতে যাবেন, তখন একদিনে আপনি শেষ করতে পারবেন না। বিশাল বড় এরিয়া জুড়ে কলকাতার বড় বাজার, মার্কেটের অভাব নাই, পণ্যের অভাব নাই। পাইকারি পণ্য ওইখান থেকে সারা ইন্ডিয়াতেই যায়। মালগুলা কিভাবে আনবেন? বন্ধুরা, মাল আনার প্রক্রিয়া বিভিন্নভাবে বিভিন্ন রকম আছে। যেমন আপনার যদি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স থাকে তাহলে আপনি আপনার লাইসেন্স দিয়ে এলসি করে মাল নিয়ে আসবেন, এক। দ্বিতীয়ত ডোর টু ডোর সার্ভিস আছে। 3 নম্বর হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পণ্য পরিবহন। তারপরে লাগেজ পার্টি অথবা নিজে পরিবহন করে আনতে পারেন। বিভিন্নভাবে এই পণ্য আনা যায়, তবে লাগেজ পার্টি আর নিজে পরিবহন করে আনাটা আমি সাপোর্ট করি না। কারণ লাগেজ পার্টি তো অবশ্যই না, নিজে পরিবহন করতে পারলে সীমিত পরিমাণ আনার চেষ্টা করবেন। আর কি কি পণ্য আনবেন আপনি নিজেই সিলেক্ট করে নেবেন যে কি পণ্যটা এনে ব্যবসা করা যায়। কারণ ইন্ডিয়া থেকে আপনি যে কোনো পণ্য নিয়ে আসেন, সব পণ্যের চাহিদাই আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে। এর মধ্যে যেমন সিটি গোল্ডের ব্যবসাটা আপনি খুব ভালোভাবে করতে পারেন। এই সিটি গোল্ডের চাহিদা আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে। যেমন সিটি গোল্ড, কসমেটিক্স, তারপরে চকলেট, তারপরে যেমন 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, এগুলা প্রচুর পরিমাণে আমাদের দেশে চাহিদা আছে। যদি আনার কোনো ভালো ওয়ে থাকে আপনি ওইভাবে নিয়ে আসবেন। আর আমি যে পন্থাগুলা বললাম এই পন্থার মধ্যে লাগেজ পার্টি বাদ দিয়ে বাকি 4 ভাবেই আপনি পণ্য পরিবহন করে নিয়ে আসতে পারবেন। মালগুলা কোথায় বিক্রি করবেন? বন্ধুরা, এই পণ্যগুলা এনে প্রথমে আপনার লোকাল মার্কেট সার্ভে করে দেখবেন। ওইখানে যদি না চলে আপনি ঢাকার চক বাজারেও পাইকারি দরে বিক্রি করে দিতে পারবেন, বা আপনার এলাকার বড় বড় মার্কেটে আপনি হোলসেলে বিক্রি করে দিতে পারবেন। সর্বশেষে আসবে প্রফিট মার্জিনের কথা। বন্ধুরা, ইন্ডিয়ান পণ্যের প্রফিট মার্জিন বলে বোঝানো যাবে না। এগুলা আপনি যখন ব্যবসা করবেন তখন বুঝে যাবেন। আমি বললাম 50%, আপনি দেখলেন যে 20%-এর উপরে হচ্ছে না। আমি বললাম 20%, আপনি দেখলেন 70% প্রফিট করে ফেলছেন। আর এই ইন্ডিয়ান পণ্যের প্রফিট মার্জিনটা পণ্যের উপর নির্ভর করে আপনি কি পণ্য এনে বিক্রি করছেন। যেমন চকলেটের একরকম প্রফিট মার্জিন, সিটি গোল্ডের একরকম, কসমেটিক্সের একরকম, 3 পিস লেহেঙ্গা, শাড়ির একরকম, এইরকম। তাই প্রফিট মার্জিনটা না বলাই উত্তম। আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।